আচ্ছা, এখন আমরা যেটা করব এখানে কম্পোনেন্টে ক্লিক করব। কম্পোনেন্টসের যে জিনিসগুলো আছে এগুলো দেখবো যে কিরকম। ফার্স্ট অফ অল দেখবেন যে আইকন, এই যে দেখেন আইকন, অনেকগুলো আইকন আছে। এই আইকনগুলো আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? প্রত্যেকটা আমরা ইউজ করতে পারবো। সাপোজ কিভাবে আইকনগুলো ইউজ করতে পারি, আমরা ফন্টসাম যদি জানি যে ক্লাসের নামগুলো লিখলেই চলে আসে, তাই না? সেম ওয়েতে যদি আমরা করতে চাই, সাপোজ আমরা উপর থেকে যেগুলো নিয়েছি এগুলা বাদ দিয়ে দিলাম, এখানে একটা ট্যাগ নিলাম, নাম হচ্ছে স্প্যান। কি নাম? স্প্যান। ঠিক আছে, এই জায়গায় যদি আমরা ক্লাস ইউজ করি, দিয়ে জাস্ট ক্লাসের ওই যে যে আইকনটা চাচ্ছি সেই আইকনটা যদি এখানে দিয়ে দিই, আইকনের নামটা, ঠিক আছে? এইবার রিলোড দেন, দেখেন এই যে আইকনটা কিন্তু চলে আসছে। আমরা কোন আইকন নিয়েছি? এই যে আইকনটা না? আপনারা যদি মোবাইলের আইকনটা এখন চান তাহলে কি করবেন, জাস্ট ক্লাসের নামটা দিয়ে দিবেন, ক্লাসের নামটা, ঠিক আছে? গ্লিফ আইকন, এগুলা গ্লিফ আইকন ফোন, এটার নাম। জাস্ট ক্লাসের নাম দিবেন, দেখেন এখানে ফোন চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে আমরা বিভিন্ন যেগুলো আইকন আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। এখন একটু নিচে আসেন, এই যে দেখেন লেফট অ্যালাইন, রাইট অ্যালাইনমেন্ট, এই যে যে স্টার, এইগুলা সব কিছু ইউজ করছে কিসের মাধ্যমে? এইগুলা সব ইউজ করছে বাট হচ্ছে যে গ্লিফ আইকনের মাধ্যমে, ঠিক আছে? গ্লিফ আইকনের মাধ্যমে। এখন আপনি যদি যে এটার আগে পরে সাপোজ একটা বাটন ক্লাস নেন, সব ট্যাগ নিলাম, বাটনটা ক্লোজ করতেছি আমি এইখানে, ঠিক আছে? এখন যদি আমরা দেখতে যাই, দেখেন একটা বাটনের মধ্যে কিন্তু চলে আসছে আইকনটা, তাই না? এখন আমরা যদি কিছু লিখি সাধারণ মতে তাহলেই কিন্তু আমাদের কাজ করবে ওইভাবেই কাজ করবে। সাপোজ কিভাবে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই বাটন গুলার সাপোজ একটা ক্লাস দিতে পারি, সাপোজ বিটিএন, বিটিএন দিলাম। প্রথমত দেখি বিটিএন মানে কি, বাটন। সাধারণ মতে আমাদের বাটন ওই রকমই আসার কথা, দেখেন একটু চেঞ্জ হয়েছে বিটিএন দেওয়ার পর। এখন আমরা যদি যে বিটিএম ডিফল্ট বা বিটিএম প্রাইমারি বা ডেঞ্জার ইচ্ছা যদি দিতে চাই, সাপোজ ডিফল্ট দিলাম, বিটিএম ডিফল্ট আর একটা ক্লাস দেবো এখানে, ঠিক আছে? রিলোড দেন, এই যে দেখেন এটা বাটনের মধ্যেও আমরা কি করতে পারছি, শো করাইতে পারছি, তাই না? এখন সাপোজ বাটনের এই পরে সাপোজ আপনারা এখানে মধ্যে কিছু একটা লিখতে চাচ্ছেন, যে হোম, সাপোজ হোম কথাটা লিখলাম আমি, রিলোড দেন, দেখেন হোম কথাটা আসছে, তার আগে কি আসছে, ওই আইকনটা আসতেছে, তাই না? এইভাবে তাহলে আমরা একটা বাটন বা মেনু যার মধ্যে ইচ্ছা আমরা নিতে পারবো। সাপোজ এই হোম কথাটা যদি আপনি আগে বসান, মানে এই আইকনের আগে বসান, মানে এবারে বাটনের পর পরেই বসান, তাহলে কি হবে, রিলোড দেন, দেখেন আগে চলে আসবে, পরে বাটনটা আসবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন গ্লিফ আইকন নিয়ে, এটাকে বলা হয় গ্লিফ আইকন, ঠিক আছে? যেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তো এইভাবে সেম ভাবে স্টার, তারপরে সেম ভাবে এই যে লেফট, এগুলা ইউজ করছে তারা, হ্যাঁ? এইখানে দেখেন ইন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এটাও সেম ভাবে যে আইকনটা আছে এক্সক্লেমেশন সাইন, ঠিক আছে? এগুলো সেম একইভাবে যে অ্যালার্ট ডেঞ্জার ইউজ করছে, তারপরে এই যে স্প্যানের মধ্যে একটা আইকন ইউজ করছে যেটা হচ্ছে এই আইকনটা, ঠিক আছে? তারপরে যে এটা লিখে দিয়েছে ইন্টারিয়র ভ্যালিড অ্যাড্রেস।
তাহলে আমাদের অ্যালার্টের মধ্যে যে অ্যালার্ট ডেঞ্জারের মধ্যেই এই লেখাটাও শো করতেছে, এই আইকনটা চলে আসছে। ঠিক আছে, এই আইকনটা পাবেন আপনারা, এই যে এখানেই সব আইকনগুলো পাবেন। তো মেনলি এভাবেই সব কিছু ইউজ হয়। এখন আমরা এইভাবেই সব কিছু করতে পারবো। ঠিক আছে, তো এগুলো আপনারা ট্রাই করবেন নিজে নিজে। এখান থেকে বিভিন্ন আইকন নিয়ে যে কোনো আইকন আমাদের মতো বসায় আপনারা নিজে কাজ করতে পারবেন।